তলপেটে ব্যথা থাকে কি থাকে তলপেটে ব্যথা থাকে তলপেটে ব্যথা আচ্ছা আমরা বলছিলাম যে কোন কোন জীবাণু দিয়ে সাধারণত ইনফেকশনটা হয় তো ব্যাকটেরিয়া দিয়ে কি হয় ব্যাকটেরিয়ার মধ্যে বিশেষ করে গনোরিয়া কি ব্যাকটেরিয়া গনোরিয়া আর হলো ক্লামাইডিয়া এই দুটো ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত পিআইডি হয় কেমন আচ্ছা এরকম গনোরিয়া বা ক্লামাইডিয়া এই ব্যাকটেরিয়া দিয়ে যদি আক্রমণ করে তো সাধারণত মানে এসব রোগীরা কি নিয়ে আসবে কেমন তাহলে আমরা দেখি এক নম্বরে ফিভার থাকে কি থাকবে এই ফিভারে বাংলা বলা লাগবে না আবার জ্বর জ্বর বাংলা কি জ্বর মধ্যে জ্বর কাশি এগুলো লিখে দিন আচ্ছা আর হলো মেইন হলো তলপেটে ব্যথা নিয়ে আসে জ্বর অ্যাবডোমিনাল পেইন তলপেটে ব্যথা নিয়ে আসে এটা এই যে বাংলা লিখে দিন তলপেটে ব্যথা আরে বাবা তলপেটে ব্যথা কেমন কোনগুলো বাংলায় পড়া যায় ঠিক না বেশি বোঝা যাচ্ছে না কঠিন লাগে সেগুলো এখানে তলপেটে ব্যথা জ্বর অ্যাবডোমিনাল পেইন কি পার্থক্য ইংলিশ শিখা আচ্ছা দেখো তলপেটে ব্যথা থাকবে জ্বর থাকবে আর কোথায় ব্যথা থাকবে তলপেটে ব্যথা থাকবে কেমন আচ্ছা আর দেখা যাবে যে আর ভেজাইনালি কিছু নিঃসরণ দেখা যায় ফ্লুইড আসে কেমন ফ্লুইড সিক্রেশন না ফ্লুইড ফ্রম ভেজাইনা যেটা সাধারণত কি হয় আনইউজুয়াল কালার এবং স্মেল এরকম অস্বাভাবিক তাহলে দেখো ফ্লুইড ফ্রম ভেজাইনা কেমন ভেজাইনা থেকে কিছু ফ্লুইড আছে যেটা সাধারণত আনইউজুয়াল কালার এবং আনইউজুয়াল স্মেল কেমন অনেক সময় প্রচন্ড কেটে কাপাই কাপাই জ্বর আসে এটাকে বলা হয় তোমার ওই জিনসান রায়গা কাঁপুনি এবং ঝাঁকুনি কাঁপুনি এবং কি ঝাঁকুনি বাংলা হলো কাঁপুনি এবং জিনস মানে কাঁপুনি রায়গা মানে ঝাঁকুনি কেমন কাঁপুনি এবং ঝাঁকুনি দিয়ে কি আসে জ্বর আসে আচ্ছা মেইন সিম্পটম কিন্তু এই তিনটা জ্বর থাকবে তলপেটে ব্যথা থাকবে হাসি বলবে মাসিকের সাথে কিছু সামান্য ফ্লুইড কিছু জিনিস বাইরে হয় কেমন আর তার সাথে অতিরিক্ত আকারে কি কি থাকবে দেখা যায় ইন্টারকোর্স করার পরে অনেক সময় ব্লিডিং হতে পারে কেমন ইন্টারকোর্স আফটার ব্লিডিং বা ব্লিডিং আফটার ইন্টারকোর্স প্রস্রাব করতে গেলেও তার খুব ব্যথা করে পেইনফুল ইউরিনেশন বা মিক্সুরেশন কেমন প্রস্রাবেও তার কি থাকতে পারে জ্বালা পোড়া থাকতে পারে জ্বালা পোড়া থাকে একটা হলো জ্বালা পোড়া হলো ব্যথা বুঝা গেছে নি জ্বালা পোড়া সেটা হলো তার এটা হলো ইউটিআই থেকে যাবে জ্বালা পোড়াটা কি যাবে ইউটিআই থেকে থাকবে কি ব্যথা থাকবে কেমন আর পেইনফুল কি আছে পেইনফুল মিক্সুরেশন মিক্সুরেশন মানে প্রস্রাব মিক্সুরেশন এটা হলো তোমার বাংলাতে লিখতে বলি ইউরিনেশন না বাদ আচ্ছা তুমি ইউরিনেশন লিখি ইউরিনেশন আমাদের কঠিন লাগবে তাহলে মিক্সুরেশন কঠিন লাগবে আমি কি লিখবো ইউরিনেশন আচ্ছা আর এমনি কোনো নসিয়া ভমিটিং এগুলো থাকবে নসিয়া ভমিটিং এত উপর মধ্যে আমরা থাকি এখন বুঝছেন সবাই ভালো করে জ্বর আসবে কামড়ে দিয়ে তলপেটে ব্যথা হবে মাসিকের রাস্তা দিয়ে কিছু অস্বাভাবিক কিছু ফ্লুইড যাবে আর তার ইন্টারকোর্সের পরে মেলামেশার পরে দেখা যায় যে ব্লিডিং থাকতে পারে তারপরে প্রস্রাবের সময় তার ব্যথা হতে পারে কেমন আর অতিরিক্ত তার বমি ভাব এবং প্রধানমন্ত্রী থাকতে পারে
রিলেশন না পারলে রিলেশন লেখো। তাহলে এগুলো মোটামুটি আমরা তাহলে একটা পিআইডি লোকের এই কমপ্লেন থাকবে, কথা বোঝা গেছে নি? আচ্ছা, এসব লোকের আমরা কি কি ইনভেস্টিগেশন দেব, কেমন আমরা কিছু ইনভেস্টিগেশন দেব। আমরা কি দেব? ইনভেস্টিগেশন, কেমন প্রত্যেক ইনভেস্টিগেশনে আমরা সাধারণত একটা সিবিসি করি, কি করি? সিবিসি উইথ ইএসআর, সিবিসি উইথ কি অর্থাৎ দেখা যায় যে সিবিসির মধ্যে ডাব্লিউসি কাউন্টটা বেড়ে যায়, তার ইএসএফটা অবশ্যই বেড়ে যায়, কেমন এগুলো বাড়ে, তখন আমরা এটা দেখে বুঝবো যে তার ইনফেকশন আছে। আল্ট্রাসাউন্ড আমরা করবো, জরায়ু কোনো প্যাথোলজি, জরায়ু কি জরায়ু অথবা ইউটেরাস, এই ওভারি, এগুলোতে কোনো প্যাথোলজি আছে কিনা এর জন্য আমরা একটা আল্ট্রাসাউন্ড করবো। কি করবো? আল্ট্রাসাউন্ড আমরা করবো। সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন, কিসের? লোয়ার অ্যাবডোমেন। মেনস্ট্রুয়াল সাইকেল জিজ্ঞাসা করে আমরা প্রেগন্যান্সি টেস্টটাও কিন্তু একটু করা যাবে, কেমন এই ইউরিন ফিডিং করবো, কেমন ইউরিন কি ইউরিন ফিডিং করবো মানে প্রেগন্যান্সি টেস্ট। আর এমনি ইউরিন আরএমইও আমরা করবো। ইউরিন কি করবো? যে প্রস্রাবে তার কোনো ইনফেকশন আছে কিনা এটা আমরা দেখবো। হাজানা অথবা সার্ভিস থেকে আমরা সব নেব, হাজানা অথবা সার্ভিস থেকে সব নিয়ে ওখান থেকে কালচার করব। কি করব? কালচার করব। আমাদের কালচার করে দেখবো যে কোন ধরনের ব্যাকটেরিয়া। হ্যাঁ, এইটিও কিছু বুঝি, হ্যাঁ এইটিও বুঝি। আচ্ছা, এজন্য না বুঝলে আমার বলে দিন। এই খেয়াল করো, সিবিসি নাম শুনছো? জি স্যার। আল্ট্রাসাউন্ড নাম শুনছো? জি স্যার। কোনটা বলে? পেশাবের পরীক্ষার নাম শুনছো? হ্যাঁ। প্রেগন্যান্সি টেস্টের পেশাব পরীক্ষা করে ঠিক আছে, মানে প্রেগন্যান্সি টেস্ট, মানে প্রেগন্যান্সি টেস্ট নাম বুঝছো নি? আর এটা হলো জানাতে একটু সব নাই, যেহেতু আমরা বললাম কিছু ফ্লুইডটা আসে, কেমন এজন্য ওখান থেকে সব নিয়ে ওটা কালচার করবে। কি করবে? কালচারের উদ্দেশ্য কি? কোন ব্যাকটেরিয়া দিয়ে এটা আক্রমণ হয়েছে আর এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, এটার জন্য আমরা কি করি? আর বুঝছেন সবাই? এই হলো ইনভেস্টিগেশন। স্যার টেস্ট করে কি পুরো লেখাটা লিখবো? কি স্যার পুরো লেখাটা পুরোটা লিখবো? এটা জি রিটার্নে আমরা লিখতে পারি এইভাবে, রাতানা সব কালচার এমনিতে এইভাবে লেখে, তো সংক্ষেপে লেখে না, রাতানা সব और सीएस और কি सीएस আলসার এন্ড সেনসিটিভ, ঠিক আছে। আচ্ছা, সিএস মানে হলো কালচার এন্ড কি সেনসিটিভ। এখন আসেন ট্রিটমেন্ট, এখন আসেন কি ট্রিটমেন্ট। এই কমপ্লেইনগুলো লিখছেন সবাই? চিকিৎসা ওরালি কিছু চিকিৎসা দেবো আর কি দেবো? যদি তার প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে, কেমন পেটে ব্যথা কোনোভাবেই কমে না, কথা বোঝা গেছে নি? তাহলে আমরা সেক্ষেত্রে সব রোগীদের আমরা কি করা হয়? অ্যাডমিশন দেওয়া হয়। কি দেওয়া হয়? অ্যাডমিশন দেওয়া হয়। তাহলে আমরা সেক্ষেত্রে একটু এটা হলো ভালো মতো জানার জন্য মাইল্ড পিআইডি, কি পিআইডি? মাইল্ড পিআইডি। মাইল্ড পিআইডি যদি কারো থাকে আমরা একটা হলো দেবো বেড রেস্ট, সে কি থাকবে? বিশ্রামে থাকবে। আচ্ছা, যেহেতু এখানে বলছি যে ব্যথা হয়, কি হয়? ব্যথা কি নিয়ে আসে? ব্যথা নিয়ে আসলে আমরা অ্যানালজেসিক
দেবো, কি দেবো? অ্যানালজেসিকের মধ্যে সেক্ষেত্রে ওইটা হায়োসিন ব্লুটাইল ব্রোমাইড, কেমন? আমরা কিন্তু জেনারিক নেম লিখি, হ্যাঁ, হায়োসিন ব্লুটাইল ব্রোমাইড। আর এমনি আমরা ওই যে এনএসআইডি গ্রুপেরও দিতে পারি, হ্যাঁ। এনএসআইডি বুঝিনি? ক্লোরোলাক্সি করে, তারপরে কিছু করে, আর প্রতিরোধ করে যেমন একটা দিয়ে দেবো আমরা, তাহলে অ্যানালজেসিক দেবো। আচ্ছা, আর যে কোনো একটা, হ্যাঁ, যে কোনো একটা দেবো। তাহলে বিশ্রাম দেবো, আর একটা হলো এটা দেবো, কেমন? হ্যাঁ, অ্যানালজেসিক কত ব্যথার ওষুধ দেবো, কি দেবো আমরা? আচ্ছা, আর একটা হলো আমরা তাকে অ্যান্টিবায়োটিক দেবো, আমরা কি দেবো? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক আমরা যে কোনো একটা দিয়ে শুরু করবো, কিন্তু আমরা তো তাকে কালচার করতে, কালচারের রিপোর্ট 7 দিন পরে বা 10 দিন পরে আসে। কালচারের রিপোর্টটা কি আসে? 7 দিন পরে। তো সেক্ষেত্রে আমরা 7 দিন বা 10 দিনের জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, রিপোর্ট আসলে আর কত, কেমন? এরপর রিপোর্ট আসার পরে আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দেবো। কথা বোঝা গেছে না? এগুলো সব কিন্তু ভাষা জানার জন্য মুখে এই যে ক্লাসে থাকার সুবিধা হয় এগুলো, এখন মুখে ক্লিয়ার ভাবে সবগুলো বলা হয়, এগুলো শুনলে মানে তার ক্লিয়ার। অ্যান্টিবায়োটিক আমরা সেক্ষেত্রে বিভিন্ন রকম দিতে পারি, কেমন? অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা সাধারণত বইয়ের মধ্যে বিভিন্ন রকম দেয়, টেট্রাসাইক্লিন অথবা এরিথ্রোমাইসিন অথবা ডক্সিসাইক্লিন, এগুলো তো এখন কম ইউজ করা হয়, কেমন? এখন সাধারণত লেভোফ্লক্সাসিন আমরা দিতে পারি, কেমন? কি দিতে পারি? লেভোফ্লক্সাসিনটা সাধারণত কিভাবে দেয়? 500 mg, কয় mg? একটা করে ডেইলি একটা করে একটু বাড়াই দেন, 10 দিন দেন, কয় দিন দেন? আচ্ছা, সাথে আমরা আরেকটা জিনিস দেবো, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কভারের জন্য, যেহেতু এটা হলো গনোরিয়া দিয়ে হতে পারে, ক্লামাইডিয়া এবং গনোরিয়া। ক্লামাইডিয়া হলো অ্যারোবিক ব্যাকটেরিয়া, এগুলো তো আরো আমরা জানার জন্য ম্যাক্রোনিয়াজোলটা দেবো, আমরা কি দেবো? ম্যাক্রোনিয়াজোল। তিনবার করে, কেমন? 7 দিনের দায়িত্ব দিতে হবে, 7 দিন। তাহলে ব্যাড দেবো, কি দেবো? অ্যানালজেসিক দেবো, আর অ্যান্টিবায়োটিক। যদি সিরিয়াস হয়ে যায়, কি হয়ে যায়? সিরিয়াস বুঝবো কিভাবে? রোগীর জ্বর কমে না, রোগীর কি কমে না? তারপরে এই যে মুখের ওষুধ দিলাম, দেওয়ার পরেও তার ব্যথাটা কমতেছে না, যাচ্ছে না। তারপরে রোগী যদি খুব অসুস্থ হয়ে যায়, রোগী যদি কি হয়ে যায়? আর আমরা তো ইউরিন কি বললাম, যদি রোগী কনসিভ করে থাকে তাহলে তার পিআইডি আরো খারাপ, কনসিভ করে থাকলে তার পিআইডি কি আরো খারাপ। তাহলে এই সকল কন্ডিশন দেখলে আমরা তাকে কি দেব? ভর্তি। তাকে কি দেব? ভর্তি। তাহলে মোর সিভিয়ার পিআইডি ক্ষেত্রে 2 নম্বরে কি বললাম, একটা হলো মাইল্ড পিআইডি আর একটা হলো সিভিয়ার পিআইডি, কেমন? ভালো করে বুঝতেছেন সবাই? যখন মুখের ওষুধ দেওয়া হলেও কিন্তু কাজ করবে না, জ্বরও কমতেছে না, ব্যথাও কমতেছে না, আবার দেখা যায় অনেক মহিলারা কনসিভ করছে, তাহলে এই সকল রোগীদের ক্ষেত্রে আমরা কি করবো? কি করবো? কি দেবো? এক নম্বরে কি? হসপিটালাইজেশন দেবো। হসপিটালাইজেশন করে তাকে বসানো করি, করি ট্রিটমেন্ট চালাতে দেবো। তারপরে তাকে আমরা ফ্লুইড দেবো, কি দেবো? আইভি ফ্লুইড। মুখের ওষুধ বন্ধ করে দিয়ে আমরা কি দেবো? আইভি ফ্লুইড দেবো, কেমন? ফ্লুইডের মধ্যে আপনি 5% ডিএনএ আছে, দিয়ে যেমন একটা দিতে পারেন, কেমন? হার্টম্যান সলিউশন। তাহলে হসপিটালে ভর্তি করলাম, আইভি ফ্লুইড দিলাম। এখন মুখের অ্যান্টিবায়োটিক দিলে কাজ হইব নি? জি না স্যার। অ্যান্টিবায়োটিক গুলো কি করতে হবে? আইভি দিতে হবে। কি দিতে হবে? তাহলে আইভি অ্যান্টিবায়োটিক। আইভি কি? আইভি অ্যান্টিবায়োটিক। আইভি মানে কি?
ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক আমরা দেব কেমন তার মধ্যে আমরা সাধারণত কি দিই সেফট্রিয়াক্সন কি দেব সেফট্রিয়াক্সন 2 গ্রাম করে দেব কয় গ্রাম 2 গ্রাম ডেইলি কেমন 2 গ্রাম ডেইলি ফর 7 ডেজ 2 গ্রাম ডেইলি ফর কত দিন 7 ডেজ 7 দিন আর সাথে তার আরেকটা কি দেব আমরা মেট্রোনিডাজোল ইনজেকশনটাও দিয়ে দেব এই তো ডেইলি 2 গ্রাম ডেইলি লিখলাম না once daily হতে মেট্রোনিডাজোল কেমন এবারে যে বোতল আকারে দেব ডেইলি 3 বার কয়বার 3 বার 3 টাইমস ডেইলি মেট্রোনিডাজোল কি 200 ml দিতে হিসাবে থাকে নাকি বোতলে ইনজেক্টেবল এটা ফর 5 ডেজ আমরা দিতে পারবো তাহলে এভাবে আমরা এই দুটোটা অ্যান্টিবায়োটিকটা আমরা আইভি দেব কি দেব এটাকে 3 বার দিতে হইব কি আই 3 বার কি ইনজেকশন না ইনজেকশন কি 5 দিন 7 দিনের জন্য দিতে পারে 7 দিন ফুল না দিলে হবে ঠিক ডেইলি একটা করে না হ্যাঁ 3 বার দিন বার একটা দিন তুই দিন মেট্রো দিনে 3 বার কি লিখছে Three times. এরপর যখন দেখলাম যে মোটামুটি সে এগুলো দেওয়ার পরে কিছুটা স্টেবল হয় কি হয় স্টেবল হয় তাহলে আমরা তার ক্ষেত্রে আবার মুখে চলে যেতে পারি সেফ্লাক্সনকে আমরা সুইচ করে দিয়ে সেফ্লাক্সন দিতে পারি আর সাথে মেট্রোনিডাজোল কথা বোঝা গেছে নি সেফ্রোক্সিন অথবা সেফ্লাক্সিন আর সাথে কি দেব মেট্রোনিডাজোল কথা বোঝা গেছে নি তাহলে এইভাবে আমরা একটা পিআইডি রোগীর চিকিৎসা করব মনে থাকবে নি তাহলে পিআইডি কাকে বলে পিআইডি চিকিৎসা এবং পিআইডি ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট এর রোল লিখবে সবাই বোঝা গেছে নি মুছে চলো পরবর্তী